মানবিক করিডোর নিয়ে কোনো চুক্তি বা আনুষ্ঠানিক আলোচনা হয়নি। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান বলেন, করিডোরের নামে যুক্তরাষ্ট্রের হয়ে রাখাইনে প্রক্সি ওয়ারেও জড়াবে না বাংলাদেশ। এ নিয়ে গুজব ছড়াচ্ছে প্রতিবেশী দেশ, যা মোটেও কাম্য নয়। সকালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিইউপিতে এক সেমিনারে এসব কথা বলেন তিনি। বৈশ্বিক নানা ইস্যুর চাপে হারিয়ে যাচ্ছে রোহিঙ্গা সংকট প্রসঙ্গ। আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে তা আলোচনায় রাখতে বিইউপি অডিটোরিয়ামে সেমিনারের আয়োজন করা হয়। গবেষকরা বলেন, রোহিঙ্গারা নিজ দেশে ফিরতে না পারলে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি বাড়বে। হুমকির মুখে ফেলেছে গোটা অঞ্চলকেই। রোহিঙ্গাদের বড় অংশই তরুণ, তা ভুলে গেলে চলবে না। জুলাই আগস্টে এদেশে কি হয়েছে তা ওরাও জানে। অধিকার আদায়ে তারা অভ্যুত্থানে নামলে তা সুখকর হবে না। এমন ঘটতে পারে তা বলছি না, তবে শঙ্কা রয়েছে। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এখনই রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়। মিয়ানমারের চলমান অস্থিরতাই এর প্রধান বাধা। মিয়ানমারের ৩ প্রধান অংশীজন সামরিক জান্তা, আরাকান আর্মি ও ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট। যে কোনো স্থায়ী সমাধানে অবশ্যই এই ৩ পক্ষকে অন্তর্ভুক্ত করতে হবে, বিশেষ করে আরাকান আর্মিকে, কারণ এখন রাখাইন রাজ্য তাদের নিয়ন্ত্রণে। সেমিনারে মানবিক করিডোর নিয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান তুলে ধরেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। বলেন, করিডোর নয়, মানবিক চ্যানেলের প্রস্তাব দিয়েছে জাতিসংঘ, যা নিয়ে অংশীজনদের সঙ্গে ঢাকা প্রাথমিক আলোচনা করেছে। আমরা মানবিক করিডোর নিয়ে আনুষ্ঠানিক আলোচনা করিনি। এ বিষয়ে কোনো চুক্তি বা সিদ্ধান্তও হয়নি। মানবিক করিডোর আর চ্যানেল এক নয়। জাতিসংঘ এই চ্যানেল পরিচালিত করলে রোহিঙ্গা প্রত্যাবাসনের পরিবেশ তৈরি হতে পারে। তিনি অভিযোগ করেন, মানবিক করিডোর নিয়ে গুজব ছড়াচ্ছে প্রতিবেশী একটি দেশ, যা মোটেও গ্রহণযোগ্য নয়। মানবিক করিডোরের নামে যুক্তরাষ্ট্রের হয়ে মিয়ানমারের সঙ্গে প্রক্সি ওয়ারে জড়াবে না বাংলাদেশ। প্রতিবেশী দেশের কিছু গণমাধ্যম এ নিয়ে গুজব ছড়াচ্ছে। এই পদক্ষেপে সবচেয়ে বেশি ক্ষতি হবে চীনের। কই, তারা তো কিছু বলছে না, বরং রোহিঙ্গা সংকট সমাধানে তারা সর্বোচ্চ সহায়তা দিচ্ছে। নিরাপত্তা উপদেষ্টা আরো বলেন, মিয়ানমারের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল ঢাকা। দেশটি নতুন করে অস্থিতিশীল হোক তা চায় না বাংলাদেশ। নাফিজুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।